সাপ না আবু জাহেল জানো শুনি আমি এমন একজন নবীর উম্মত যেই নবী এই দুনিয়ায় নাই আমি তো আখিরি জামানার নবীর উম্মত না রে হারে যা আমি আখিরি জামানার নবীর নামের সাথে একটু বেয়াদবি কইরা পালাইছিলাম আমার আল্লাহ সইতে পারে নাই রে হারে যা আমার নামটা ছিল রে আবু জাহেল আমি ছিলাম হারেসা আমি ছিলাম মানুষ আজকের ময়দানে আমি ধরা খায়া গেছি আমারে তুই মারিস না আমারে নবীর দরবারে যাইতে দিবি আমি সেই নবীর উম্মত ও হারেসা জানো শুনি ওই নবী আমার জন্য দোয়া কইরা দিয়েছে আমার আল্লাহ বইলা দিয়েছে নবী যদি আমারে মাফ কইরা দেয় আখিরি নবী যদি আমারে ক্ষমা কইরা দেয় তবে আমি ক্ষমা পাবো নইলে আমার জীবনটা বিফলে যাইব এই বইলা দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয় ও আবু জাহেল আমার সাইরা দে মারিস না আবু জাহেল কয় না 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 তারে তো সারা যাবে না এইবার যখন আঘাতে শুরু কইরা দেয় সাপ কান্দে আর কয় বেঈমান রে তুই তো ইমানের মজা পাবি না ইমানের স্বাদ তোর ভিতরে নাই আমি বুঝা পালাইছি আমারে তুই মারবি তবে আমি তোরে কথা দিলাম আমারে একটা বারে সাইরা দে আমি আখিরি নবীর কাছে যাইয়া নবীর কদমে লুইটা বইরা আমার নবীর কাছে মাপ চাবো আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমি তোর কাছে আবার কথা দিলাম চলে আসবো আমার রাগ করলেন নাকি রাগ করছেন রাগ করলে আপনারা ধরা খাবেন যুবকরা জান্নাতে যাবে মুরব্বী একটাও জান্নাতে যাবে না এটাই সত্য ঠিক আছে কোন মুরব্বী জান্নাতে যাবে হ্যাঁ একটাও যাবে না এবার জান্নাতে যাইতে হলে জবান আওয়াজ ক্লিয়ার করতে হবে এক নম্বরে জবান দিছে কে এই জবান বন্ধ করতে পারে কে সবকিছুর মালিক কে আসমান কার জমিন কার সম্পদ কার আমি কার আপনি কার বউ কার বিপদে পড়ে গেছেন আল হক মুররুন একটু তিতে কথা যদি আইসা যায় তিতে লাগবে বলা যাবে তো আল্লাহ রাসূল বলছে সত্য কথা কি লাগে হক কথা তিতে লাগে আল হক মুররুন সত্য কথা তিতে লাগে বলা যাবে তো একসাথে বলেন বলা যাবে তাহলে এক নম্বরে আমি আপনাদের এলাকায় যে একজন বক্তা সেটা তো মনেই করেন না আসলে না করলেন মনে নাই সমস্যা নাই যা বের হয়ে গেছে ওগুলো টান দিবার চাই না এখন স্টেজে এসে আমি দিলাম সালাম এখন আপনি শীতের ভয়ে নাকি কিসের ভয়ে কেউ কেউ সালামের উত্তর দিলেন না কেউ কেউ ঠোঁট নড়াইছে কেউ কেউ একটু আওয়াজ দিয়েছে কেউ কেউ শোনেই নি কথা বল সালামের পক্ষে না বিপক্ষে আপনারা সত্য কথা বলবেন আমি যতটুকু কথা বলবো তামা তামা করে দিয়ে দেবো যা আছে কপালে কথা হবো সকালে তাই অত ঠিক করিস না এবার সালামের পক্ষে নাকি বিপক্ষে আল্লাহ রসুল বলেছে প্রত্যেকটা হুজুর জানে আল্লাহ রসুল বলছে সালামুন ক্বাবলাল কালাম আগে সালাম পরে কথা কথাগণ ঠিক কিনা এখন বর্তমান সময়টা এমন সময় এসে গেছে মুরব্বিদের সালাম দেই আসসালামু আলাইকুম উত্তর দেয় আবার কিছু হুজুর আছে মনে করে খালি সালাম পামু দেওয়া লাগবে না হ্যাঁ একবার সালাম দিলি আসসালামু আলাইকুম হুজুর উত্তর দেন ডিজিটাল সালাম ডিজিটাল উত্তর আছে না নাই সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমা তেবারিয়া ধ্বংস হলো টিভি সিনেমা এটা কোন থানা
রায়গঞ্জটা ধ্বংস হলো টিভি সিনেমায়, সিরাজগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার বাস্তব বুঝতেছেন, আপনারা কথা বুঝতেছেন? এখনকার মহিলারা বেটা বিয়ে করাইছে যেই দিন তার পরের দিন বেটার বউ বড় একটা টিভি নিয়ে আইছে। এইবার মহিলা এই যে মুরব্বী পাশের বাড়ি যা কয় কি আমার বেটার বউ কত ভালো, যেই দিন আসছে তার পরের দিন বড় একটা টিভি আনছে। আছে না নাই? আবার এই টিভি দেখে 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 কিছু পোলাপান বর্তমান সময় বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে। আগেকার সময় সারা গ্রাম বইরে ঘুরে ঘুরে একটা আলিপ লালে দেখার জন্য টিভি পাওয়া যায় নাই, আর এখন অটো চালায় দিন এনে দিন খায়, হ্যাঁ একটা বড় টিভি কিনে দিয়ে দিছে। আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি ঘরে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কিছু কিছু মুরব্বী আছে, এই কিছু কিছু মুরব্বী আছে ফজরের নামাজটা পড়ে মাথার টুপি করে না, মাথার টুপি মাথায় দিয়া সাস্টালে বসা 5 টাকা দামের একটা তিতে চাহাতে নে কয় কি লাগাইছো সেটা জায়গা লাগা দে। আছে না নাই? এই যুবক আওয়াজ দিতে হবে, তোমাদের আওয়াজও কিন্তু আছে। তুমি যার লাগি এমনি বড় তার তো বাটন ফোন, আরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগি এমনি বড় তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় আনালক তার মন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। কত আওয়াজ দেওয়া লাগবে না, ধীরে ধীরে দাও, দেখবনি লাস্টে কি রকম ভোল্টেজ থাকে। এইবার সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? এবার যে সুদ খায়, সুদের ব্যাপারে যদি কথা এসে যায় বলা যাবে তো? সবাই বলেন বলা যাবে? কি সমস্যা কি আপনাদের? চা তো আমাকে আগে দেন, এখন আবার চা দিয়ে কি করবেন? আমি যে একটা হুজুর, এটা কি কেউ মনে করছে? না না মনে করতেছি না, এখন আর চা বিড়ি কিচ্ছু খাম না। না কোনো সমস্যা নাই, আমার জনগণ ঠিক সব ঠিক, তুলে দিবার চাইছেন 10টা, এখানে হয়ে গেছে 11টা পার। ভাই আপনারা কি ভালো আছেন? সবাই বলেন ভালো আছেন? আসি মাসি বুঝি না, কোন আলহামদুলিল্লাহ, একসাথে বলেন আলহামদুলিল্লাহ। সব কিছুর মালিককে। এই গভীর রাত্রে আমি ওয়াজ করবো, শ্রোতা ওয়াজ শুনবার একটু ঘুম পারবো, হে ওয়াজ কিন্তু আমি জানি না, আর হে ওয়াজ করতেও পারি না। এখন যে রাত 11টা পার হয়েছে সেটা মনেও হবে না, ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক সবাই কোন আমি। এবার মুরব্বী বাবাজি যাই কিছু খান সমস্যা নাই, তবে ধীরে আস্তে খান, দাঁত মজ্জা নেবার পরে না, এটা সাবধানে খান। সামনের লোকরা আলহামদুলিল্লাহ ভালোভাবে আছে, পিছনের লোকগুলো একটু আগে আসেন, 3টা জায়গায় ফাঁকা রাখা যায় না, যারা পিছনে আসবে তারা পিছনে বসবে, আপনারা আসেন। আমার কথা হলো কোরআনের প্রেম যার ভিতরে আছে, নবীর প্রেম যার ভিতরে আছে, তারা ঘুমের ঘরে থাকবে না, পাগলের মতো মাহফিলে ছুটে আসবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ইসকার মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আমিন, আর একটু সরে কোন আমিন। বন্ধুরা রে আমার, আরে আমার আল্লাহ আসমান বানাইছে রে তেবারিয়া বাসিরা, সুন্দর করে আমার আল্লাহ জমিন বানাইছে রে ভাই।
এত সুন্দর করে আসমানে সাজাইছে, জমিনে সাজাইছে, আমাদেরকেও আমার আল্লাহ বানাইছে। কথা কোন ঠিক কিনা? আজকে তেবাড়িয়া মসজিদের মাহফিলে রে আমার তেবাড়িয়া বাসীরা, এই মাহফিলটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে না নাই? এই কমিটির লোকজন সুন্দর করে একটা পরামর্শ করছে, আমরা মাহফিল দেব মসজিদের উন্নয়ন কল্পে। এরা একটা পরামর্শ করে একটা উদ্দেশ্য করে আজকের মাহফিল করছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমারে বানাইছে, তোমারে বানাইছে রে ভাই, এমনি এমনি বানাই নাই। আজকের মাহফিলে যারা আইছো তারা কিন্তু এমনি এমনি আসে নাই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কিন্তু এমনি এমনি আমাদের বানাই নাই। আজকের মাহফিলের প্রধান অতিথি শহীদুল ইসলাম নাইম খান, তিনি যে মাহফিলে আসছে তার একটা উদ্দেশ্য ছিল না? অবশ্যই উদ্দেশ্য ছাড়া কিন্তু সে গাড়ির চাক্কা ঘুরাই নাই। আর আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া আমাদেরকে একজনকেও বানাই নাই। কথা কোন ঠিক কিনা? এইবার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা কি ভালো করে শুই না নাও। এইবার কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ কি বললেন? সূরা যারিয়াত আয়াত নম্বর 56 ভালো করে শুনতে হবে। সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি। আমার আল্লাহ, আমি আল্লাহর একটা উদ্দেশ্য, উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে একসাথে আওয়াজ দিতে হবে, ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? খেদমত করব কার? খুব আওয়াজ দাও। খেদমত আল্লাহর কিছু করাবো, তুমি আল্লাহর কি খেদমত করবা? খেদমত করতে হবে জায়গা মতো। কথা কোন ঠিক কিনা? আজকের ওয়াজ যেখানে গা হয়েছে সেখানে মলম দিতে হবে, যেখানে গা নাই ওখানে মলম দেওয়ার কোনো কাজ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর খেদমত করার দরকার না। আল্লাহর খেদমত আপনি কি করবেন? আল্লাহর খেদমত না করে বাপ মায়ের খেদমত করতে হবে। হ্যাঁ ঠিক তো, ভালো করে কইতেছ, কিন্তু বেজাল তো আছে। এমন ঠিক কও, বিয়ে করে 15 দিন 3 মাস পার হয়ে যায়, এই বুড়ি মানুষ, এই মহিলা জনম দুঃখিনী মা, সে তো ঠিক মতো ঘুমায় না। সে ফজরের নামাজটা পইরা যায়, ভালো লাগে না। এবার ঘরটা ঝাড়ু দেয়, আবার রান্নাটাও তুলে দেয়, ভাত তরকারি সব কমপ্লিট হয়। লাখ সাহেবের বিটিকে নিয়ে সকাল 10টার সময় ঘুম থেকে উঠো। মা জনম দুঃখিনী মা, 18-20 বছরে একটা না তোমাকে আমাকে এত কষ্ট করে লালন পালন করে খাওয়াইয়া বড় করছে। আজকে মায়ের চোখের জ্যোতি কমে গেছে, ঠিক মতো চোখে দেখে না, তারপরে তারে দিয়ে রান্না করাইয়া তুমি আর মগি খাও, লজ্জা করে না? আমারটা এমনি ঠিক, আমি যা কমু কথা পুড়ে যাবো, এটাই সত্য। কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, ওটা আমার কোনো আসে যায় না। বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা বলতেই হবে। এই বর্তমান মেয়েরা হয়েছে ডিজিটাল। আগেকার যুগের মহিলারা, আগেকার যুগের মেয়েরা বিয়ে হয়েছে, বিয়ের পরে তারা স্বামীর বাড়ি আইসে কোনোদিন স্বামীর গায়ে এরকম চোখ রাঙায় কথা কয় নাই। এই মুরব্বী কথা মনে গিয়া, আগেকার মুরব্বীরা বউ মারছে, হাইরে মারা মারছে, মারতে মারতে উঠোনে বিছা ফেলাইছে, তাও ঘুরে উঠে চায় দেখে নাই। আর এখনকার বউ করে একটা ধমক দিলে কই, এই চোখ কিন্তু খাওয়ালাম। আছে না নাই? আমার লাকসামের বিটি আইছে, শাশুড়ি সকালবেলা ফজরের নামাজ পড়ে রান্না করে, আর লাকসামের বিটি নাক ডেকে ঘুমায়। আছে না নাই? সকাল 10টার সময় বিরাস একটা হাতে নিয়ে, আম্মা কি করেন? আম্মা কি করবো? তোমার জন্য ভাত রাঁধছি, খাও। মা বাইরে দেয়, মগা আর মগি খায়। আপনারা মনে রাগ করতেছেন নাকি?
আচ্ছা ভাই, আপনারা কি একটু আমাকে সময় দিবেন? মানে আপনারা জানি না এলাকায় কীরকম ধরনের কথা পছন্দ করেন। আমি ভাই সারা বাংলাদেশে ঘুরি আপনাদের দোয়ায়। আপনারা যে আমাকে দাওয়াত দিয়েছেন সেটা কিন্তু মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। আমি আপনাদের দোয়ায় বাহিরেও প্রোগ্রাম করি, তো বাংলাদেশ শুধু নয় বাইরেও প্রোগ্রাম করি। তাতেও আলহামদুলিল্লাহ আমি যেখানেই কথা বলি আমার কথা জনগণ যেন বুঝতে পারে আমি সেভাবে কথা বলি। আল্লাহ রসুল যখন কথা বলতো, ওয়াজ করতো, এমনও সময় আল্লাহ রসুল এমনও কথা আছে যেই কথা একবার না দুইবার না তিনবার বলতো যাতে মানুষ বুঝতে পারে। তাহলে আমাদের বোঝার দরকার আছে না নাই? আমি ওয়াজ করবো আপনি বুঝবেন না, সে ওয়াজে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কথা কোন ঠিক কি? বন্ধুরা রে আমার ভালো করে শুনতে হইব, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় যাইতাম সোনার মদিনায়, মনে চায় যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? আর একটু জোরে বলেন আছি না নাই? ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের করে না প্রেম তো মারে না, বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে শুধু আমরা না রে, আমার তেবারিয়া বাসিরা। আমার নবীর প্রেমে আসমান পাগল, জমিন পাগল, 18,000 মাখলুকাত পাগল, পাহাড় পাগল। আমার নবীর প্রেমে নদী পাগল। আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবীর প্রেমে স্বয়ং আল্লাহ পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইছে একটা সাপ। আমার তেবারিয়া বাসিরা, এই সাপটা বাজান ভালো করে শুই না নাও। মদিনার বর্তিকা সাপ পায় হাঁটতে পারে না রে ভাই, বুকের উপর বড় দিয়া দিয়া 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় দীর্ঘ 6 মাস অতিক্রম কইরা মক্কার জমিনে আসে। আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল হইরা সাপ যখন মদিনার মুখ থেকে রওনা দেয় রে ভাই, ওই সাপটা কান্দার কয় আল্লাহ বানাইছো আমারে সাপ, মানুষের দ্বারের কাছে যাইতে পারি না। আমি রহমাতাল লিল আলামিন নবীরে এত ভালোবাসি আল্লাহ গো, আমি সাপ হইয়া নবীর কদমে কেমনে যাব? নবীর চারপাশে সাহাবীরা থাকে, কত মানুষ থাকে গো আল্লাহ। আমি যদি আমার নবীর কাছে চাইতে চাই, এইটা যদি মানুষের চোখে পইরা যায়, আমার পিটায়া পিটায়া জমিনের মধ্যে মাইরা ফালাইব। কথা কোন ঠিক কি না? কান্দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলেন জাওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। কান্দিয়া হযরত রে বেলাল, কান্দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলেন
চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরারে আমার নবী হইল সবার শেষে আইছে দুনিয়ায়, ভালো করে শুনতে হবে। আমার নবী হইল শেষ নবী, কথা কোন ঠিক কিনা? ওয়ালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলেছে আমি হইলাম নবীগণের শেষ, আমার উপরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী হতে পারে শেষ, কিন্তু আমার নবী সব চাইতে দামি নবী, কথা কোন ঠিক কিনা? আমার নবী এমন একজন নবী, যেই নবীর জন্য অন্যান্য নবীরা পাগল, যার জন্য আসমান পাগল, জমিন পাগল, সবাই পাগল, কথা কোন ঠিক কিনা? আমি এমন নবী পাইছি রে, আমার তাবারিয়া বাসীরা ওই নবীর প্রেমে পাগল হইয়া সাপে আইসে রে ভাই, রাস্তার মধ্যে বুকের সাথে রাস্তার সাথে মিশাইয়া এই বুকটার উপর বর দিয়ে দিয়ে আস্তে আস্তে ব্যথা হয়ে যায়, মাঝখানে ব্রেক করে ভালো লাগে না, চারদিকে তাকাই না জানি কোন মানুষের চোখে পইরা যাই, কথা কোন ঠিক কিনা? আরে সাপ যখন মদিনার মুখ থেকে মক্কার জমিনে রওনা দেয়, মালিকের দরবারে চোখের বালি পালাইয়া কান্দে আর কয় আল্লাহ বালাইছে আমারে সাপ রে মাওলা। আজকে দুনিয়ার বুকের মানুষের চোখের সামনে পড়লে আমার আস্ত রাখবে না, আমারে মানুষ দেখা মাত্র পিটাইব। ও মালিক রে, আমার জীবনে বড় আশা, আমাকে রহমাতাল লিল আলামিন নবীর কদমে হাজির না করাইয়া আমারে মরণ দিও না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সব কিছুর মালিক কে? তুইলে দিয়েছেন দেরি করে, আপনাদের মনে হয় কষ্ট হইতেছে, আমি বুঝতেছি। টাইনে টুইনে 12টা পর্যন্ত টাইম দিতে পারবেন ভাই? আপনার যদি অনুমতি দেন তাহলে আমি আসছি। এই পোলাপানের চোখে ঘুম নাই। আল্লাহ যাক, যে যতটুকু আশা করেন করতে থাকেন, আল্লাহ কবুল করুক। আল্লাহ যতটুকু নসিবে রাখে ততটুকু হবেই, কথা ঠিক। যাই হোক, আমার প্যান্ডেলে আমি কাউকে ডাকি না, তবে আপনারা আমাকে আরেকটা আগে তুলে দেওয়া হয়েছিল, ভুল করছেন। আমাকে সর্বোচ্চ 10:30 বা 10টার মধ্যে তুলে দিলে সবচেয়ে ভালো হতো। এখন মানুষ যারা ঘুমায় গেছে, ওই মানুষগুলো তো সহজে উঠবে না। তুমিও তো পাম দিও না, তোমার পামের কারণেই 12টা পারবো, আমি বুঝি। আচ্ছা যাও, আল্লাহ যাদেরকে ভালোবাসবে, নেক বাপরে নেক বেটা যারা বিছানায় থাকতে পারবে না তারা, কথা কোন ঠিক কিনা? পাগলের মতো সুইট আসবে, এই কোরআনের পাগলদেরকে আল্লাহ কবুল করুক, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আজকে আমরাও নবীর প্রেমে পাগল রে ভাই, সব নবীরা পাগল। আমার নবীর প্রেমে উট পাগল, আমার নবীর প্রেমে দুম্বা পাগল, আমার নবীর প্রেমে হরিণ পাগল। আমার নবী এমন একজন নবী, আমার নবীর প্রেমে নদীর মাছ পর্যন্ত পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সব পাগল হইয়া আসে রে আমার তাবারিয়া বাসীরা, সব রাস্তার মধ্যে আরাম করে রে ভাই, বুকটা ব্যথা হয়ে গেছে রে বন্ধু, কিন্তু ঘুমাইতে পারে না, সাপটা আরাম করতে পারে না। এইবার রাস্তার মধ্যে অপেক্ষা করে, একবার ডাইনে চায়, আবার বামে চায়, একবার পিছনে একবার সামনে, চারদিকে লক্ষ্য করে আমারে কোনো মানুষে দেখতে পারেনি। আরে সাপের ভিতর ভাই
তো রহমাতাল লিল নবীর আমলে যদি তার কাছে আমি না চাইতে পারি এই জগতে, আল্লাহ গো এই আমলে যদি আমি নবীর সাথে দেখা না করতে পারি, আমার নবীর কাছে যদি আমি ক্ষমা না চাইতে পারি, আমার নবীর কদমে যদি আমি সুমা না দিতে পারি, আমার নবীর যে আমি ভালোবাসি রে আল্লাহ, আমার নবীর কাছে যদি আমি ভালোবাসা প্রকাশ করতে না পারি, আমি সাপের জীবনটা বিফলে যাইব। কথা কোন ঠিক কিনা? সাপ কানতে কানতে রওনা দেয় রে ভাই, এইবার বুকের উপর ভার দিয়ে দিয়ে আবার হাঁটা শুরু কইরা দিছে গো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 1 মাস, 2 মাস, 3 মাস পার হয়ে যায়। সাপ কান্দার কয় আল্লাহ আমাকে মরণ দিও না আল্লাহ, আমি তোমার কাছে তো আয়াত চাইছি বহুত আগে, অনেক আগেই তো তোমার কাছে চাইছি আল্লাহ, আমি সাপ অপরাধী, দুনিয়ার সাপের মতো আমি সাপ না, আমি সাপ হইলাম অপরাধী সাপ, এই দুনিয়ার সাপের সাথে আমি সাপের কোনো তুলনা হয় না। আল্লাহু আকবার। দুনিয়ার সাপের সাথে জাহান্নামের সাপের কোনো তুলনা হয় না। দুনিয়ার সাপ যদি মারা যায় গন্ধ বের হয়, তাজা থাকলে কোনো গন্ধ নাই। জাহান্নামের সাপগুলো কিন্তু তাজা থাকতে দুর্গন্ধ। আমার মুরব্বী বাবারা জানো নি, রাস্তা দিয়ে হাইটা যাও, একটা সাপ যদি রাস্তায় দেখতে পাও, ওই সাপ দিয়ে কোনো দুর্গন্ধ পাওয়া যায় না, ওই সাপের কোনো গন্ধ হয় না, কারণ এটা দুনিয়ার সিস্টেম। কিন্তু আখিরাতের ময়দানে কবরের জগতে এমন সাপ আল্লাহ তৈরি করে রাখছে, ওই কবরের ভিতরে এমন সাপ দেওয়া হইব রে ভাই, ওই সাপের এত দুর্গন্ধ। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যার একটু শ্বাস প্রশ্বাস যদি দুনিয়াতে ছাইরা দেওয়া হয়, তামাম পৃথিবীর মানুষ এই দুর্গন্ধে মারা যাইব। এমন দুর্গন্ধ ওই সাপগুলোতে, এমন সাপ কিন্তু আল্লাহ জাহান্নামের ভিতর তৈরি করছে। দুনিয়ার সাপের মাথায় কোনো চুল নাই রে ভাই, দুনিয়ার সাপের মাথায় কি চুল পাওয়া যায়? আছে? দেখছেন? আমরা কই সাপের মাথায় মুখটা থাকে, মাগার চুল থাকে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু কবরের সাপ, আজকে মহিলাদের মাথায় যেমন চুল দেখা যায় রে ভাই, কবরের ভিতরে যে সাপ দেওয়া হইব, এই সাপের মাথায় মহিলাদের মাথার মতো লম্বা লম্বা চুল থাকবে। ওই দিন বড় ভয়াবহ। 50 বছরও শোনেন নাই? দেখেন কি কয়, 50 বছরে আর শোনেন, আজকে শুনবো। শুনবেন? আপনারা শুনবেন? আল্লাহ, তাহলে তো আজকে ওয়াজ হবে, তামা তামা করে এলাম। আমি 12টার উপরে যাবো না, তাতে যত দূর যা না না 12টা না বাজে নাই ভাই, আমার সুযোগ দেওয়া না না এত রাত আমার তো প্রতিদিন প্রোগ্রাম বোঝেন তো, একটা প্রোগ্রাম নিয়ে তো আর রাত শেষ করে দেবো। আবার ফজরের নামাজ আছে, কি মুরব্বী তাই না? এই যে মুরব্বীরা বুঝতে পারে ফজরের নামাজ আছে, আবার একটু ঘুম না পেলে নামাজটা পড়বে কেমনে? তো যাই হোক, আল্লাহ আকবার কোন। এবার নবীর প্রেমের সাপ পাগল হয়ে আসতেছে। আল্লাহ আকবার কোন। আমরা নবীর প্রেম চাই কি চাই না? নবীর মহব্বত দরকার আছে না নাই? আর একটু সরে বলেন আছে না নাই? বন্ধুরা রে আরে 3 মাস পার হয়ে যায়, 4 মাস পার হয়ে যায়, এই সাপের চোখের পানি বন্ধ হয় না রে ভাই। সাপ শুধু কান্দে আর খাটে আর কয় আল্লাহ যত কষ্ট দিতে হয় আমারে দুনিয়াতে দাও, কিন্তু আমার নবীরে না দেখায় মরণ দিও না। আল্লাহু আকবার কোন। আরে সাপ যদি এত পাগল হয় আমার নবীর প্রেমের ভাই, আমরা কেমন পাগল হইলাম রে ভাই। আজকে নবীর সুন্নাত আমার ভিতর নাই, নবীর আদর্শ আমার ভিতর নাই, নবীর মুহাব্বত আমার ভিতর নাই। কথা কোন ঠিক কি না?
আজকের ওয়াজ তারাই ভালোবাসবে, নবীকে যারা মহব্বত করবে, নবীকে যারা ভালোবাসবে। নবীকে যদি ভালোবাসতে হয় বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? এইবার বাপ মায়ের খেদমত যদি করো রে ভাই, তোমার জীবনটা আলোকিত করবে কে? আমার নবী বলেছে আমার মহব্বত যার ভিতরে আছে ওই মানুষটা আমি নবীর সাথে জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাবিবার 4 মাস 5 মাস পার হয়ে যায়, কান্না বন্ধ করে না রে ভাই। 6 মাসের বেলায় সাপের বুকটা এত ব্যথা হয়েছে গো, আর সামনের দিকে আগাইতে পারে না। ব্যথায় ছটপট করে, পিছনেও যাইতে পারে না, সামনেও যাইতে পারে না। আরে মক্কার জমিনে এমন একটা জায়গায় সাপ দাঁড়াইছে, যেই জায়গার মালিক হইল রে ভাই কে ভালো করে শুনা না, যেই জায়গার মালিক হইল আবু জাহেল। আবু জাহেলের বাড়ির সামনে বাগানে এইবার সাপটা একটু ঘুমাইয়া গেছে। আল্লাহু আকবার কও। সাপ ব্যথার চোটে হাঁটতে পারে না, ডাইনে বামে কোথাও যাইতে পারে না রে ভাই। মক্কার জমিনে মক্কার গ্রাম পায়া সাপটা পাগল হয়ে গেছে। সাপ কান্দে আর কয় আল্লাহ আমার নসিব ভালো, আমি মক্কার জমিনে পৌঁছাইছি। আল্লাহু আকবার কও। আমি যেহেতু মক্কার জমিনে আইছি, আমার মনের বিশ্বাস মালিকের রে আমি রহমাতাল লিল আলামিন নবীরে পাবো। আল্লাহ আমি যদি নবীরে পাই, আমি রহমাতাল লিল আলামিন নবীর কদমে চুমা দেব। আল্লাহু আকবার কও। আমার জীবনে যেই পাপ কাজ করেছি রে আল্লাহ, আমি যেই অপরাধী রে আল্লাহ, আমার রহমাতাল লিল আলামিন নবী যদি আমারে মাফ কইরা দেয়, নবী যদি আমারে ক্ষমা কইরা দেয়, আমি সাপের জীবন ধন্য হইব। আর নবী যদি আমারে মাফ না কইরা দেয়, আমি সাপের জীবনটা বিফলে যাইব। কতক্ষণ ঠিক কি না? সাপ কান্দার কয় আল্লাহ দুনিয়ার সাপের মতো আমার জীবন না, দুনিয়ার সাপের মতো তো আমার জীবন না। আমার জীবনে এমন একটা জীবন রে আল্লাহ, দুনিয়ার সাপ যদি মারা যায় ওরে আখিরাতের ময়দানে হাজির করা হইব না। দুনিয়ার সাপ যদি মারা যায় ওই সাপটাকে আখিরাতের ময়দানে দাঁড় করানো হবে না। মানুষ যদি বাইরে মারে তারপরেও সে আখিরাতের ময়দানে আর কোনো হিসাব নাই। দুনিয়ার সাপ যদি এমনি এমনি মারা যায় ওই সাপের কোনো হিসাব নাই। কিন্তু আমি সাপ যদি এমনি মারা যায় আমার জীবনটা বিফলে যাইব। দুনিয়ার মানুষ যদি আমারে পিটায় মাইরা পালায়, নবীর কাছে যদি না যাইতে পারে আমার জীবনটা বিফলে যাইব। কারণ আমি এমন একটা সাপ, হাসরের ময়দানে আমাকে তুমি হাজির করাইবা। আল্লাহু আকবার কও। এইবার আবু জাহেলের বাড়ির সামনে সাপ ঘুমাইছে রে আমার বাড়িয়া বাসিরা। আবু জাহেলের বাড়ির সামনে সাপটা ঘুমাইছে। সকালবেলায় আবু জাহেল ঘুম থেকে উঠছে রে ভাই। এইবার আবু জাহেলের বিবি জাটা একটা হাতে নিয়ে বাগানে যাইতেছে রে ভাই। দেখে বাগানের সামনে রাস্তার কিনারায় একটা বড় সাপ ঘুমায়া রয়েছে, বিশাল বড় একটা সাপ। দেখে আবু জাহেলের স্ত্রী চিৎকার দিয়া কয় স্বামী গো, কই আপনি তাড়াতাড়ি আসেন, দেখেন আমাদের বাগানের সামনে এত বড় সাপ দেখা যায়। আবু জাহেল দৌড়ায় আসে, বাগানের সামনে দাঁড়ায় দেখে বিশাল বড় একটা সাপ দেখা যায়। আবু জাহেলের স্ত্রী কান্দে আর কয় এই স্বামী গো, জীবনে কত সাপ দেখলাম, এই সাপের মতো তো কোনোদিন দেখি নাই। জীবনে কত সাপ দেখেছি, এই সাপের মতো তো এত বড় সাপ আমি দেখি নাই। এইবার আবু জাহেল কয় সৈন্যরা রে কে কোথায় রইলি, তাড়াতাড়ি আন। এই মুহূর্তে আমার জন্য পিস্তল নিয়ে আসো, এই মুহূর্তে আমার জন্য ছুরিটা নিয়ে আসো, এই মুহূর্তে চাবুকটা নিয়ে আসো। আবু জাহেল যখন মারতে চায় সাপের ঘুমটা গেছে ভাঙ্গা রে ভাই। শরীরটা এত ব্যথা হয়েছে,
আগের মতো আর চলতে পারে না, আগের মতো আর হাঁটতে পারে না, আগের মতো তার রাস্তায় দৌড়াইতে পারে না। এই যে এখন যারা মুরব্বী আছে এগারে জিজ্ঞান আগের মতো কি আর ভাত ভালো লাগে? শক্তি নাই, আগের মতো কি চোখে দেখেন? আগের মতো হাঁটাও নাই, আগের মতো খাওয়াও নাই। কথা কোন ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। লোকে বলে আমার চোখে ছানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। লোকে বলে আমি নাকি বইরা হয়েছি, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ সবার জীবনে একবার আসবে। কথা কোন ঠিক কিনা? যার জীবনে একবার আইছে সে আর দুনিয়াতে আমাদের কাছেও একদিন আসবে, আমরাও একদিন থাকবো। কথা কোন? তাহলে এই মরণ কোন সময় আসবে কেউ জানি? এই আসার জন্য সিরিয়াল, যাওয়ার জন্য কি সিরিয়াল আছে? আসার জন্য আপনার দাদার পরে বাবা, বাবার পরে আমি, তারপরে সন্তান। কথা কোন ঠিক কিনা? এবার যাওয়ার জন্য যদি ওইরকম সিরিয়াল থাকতো, অনেকের দাদা বাইসে আছে না, বাপ বাইসে আছে না, দাদাও বাইসে আছে। এবার ওই সন্তানের যে একটা বড়াই থাকতো, আর যে একটা বুকের পাড়া থাকতো, ও রাস্তা দিয়ে হাঁটতো, মানুষকে মানুষই মনে করতো না। মানে ওর বুকের ভিতরে একটা সাহস থাকতো কি, আমার মরণ বহুত দেরি আছে, কারণ আমার বাপ বাইসে আছে, দাদা বাইসে আছে, দাদা মরবো, তারপরে বাপের সিরিয়াল, তারপরে আমার। আজকে সেটা নাই, আল্লাহ এমন একটা সিস্টেম করে দিয়েছে। আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত। আল্লাহ বলছে হায়াত মউতের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আরেকটু জোরে বলেন না, কার হাতে? সব কিছুর মালিক কে? ওই আল্লাহর একটু ভয় করে একটু সময় দেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরেকটু জোরে কোন পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ যদি মাফ করে দেয়, তাতে কি আশেপাশের লোক আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে? ওর চাপাই চাপাই জুতা দিয়ে বেরো। এবার সাপটা যেখানে ঘুমাইছে, আবু জাহেল মারার জন্য চাবুক নিয়ে আসছে। সাপের ঘুম গেছে ভাঙ্গা। সাপের ভিতর ভয় লাগে কি লাগে না? একসাথে বলেন, লাগে কি লাগে না? সাপ টাকা দেখে বেঈমান আবু জাহেল। সাপ কান্দে আর কয়, আবু জাহেল মনে কিছু নিস না, আমাকে মারিস না। আবু জাহেল কয়, হায় 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 হায়, জীবনে সাপ দেখছি, এরকম সাপ তো দেখিনি। কথা কয় এটা নিঃসন্দেহে এটা মুহাম্মদের সাপ, আমাকে মারার লেগে পাঠাইছে। আগুন লাগছে কিনা? জোরে কোন লাগছে কিনা? হ্যাঁ, সে বলতেছে এটা নিঃসন্দেহে কার? মুহাম্মদের সাপ। মুহাম্মদ একটা জাদুকর। নাউজুবিল্লাহ কোন? আমার নবী কি জাদুকর? জোরে বলেন জাদুকর। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর নাম যখন নিছে রে, সাপ কান্দে আর কয় আবু জাহেল রে, তুমি যে
নাম লীলা, ওই নবীরে আমি কোথায় গেলে পাবো? আল্লাহু আকবার কর। সাপের দিকে তাকাইয়া আবু জাহেলের স্ত্রী কয়, স্বামী গো, জীবনে সাপ দেখলাম, এমন সাপ তো দেখি নাই। এমন সাপ কথা কয়, এরকম তো সাপ জীবনে আমার চোখের সামনে পড়ে নাই। আজকে যেই সাপ পাইলাম, নিঃসন্দেহে আমারও মনে হয় এটা মুহাম্মদ আমাদের বিরুদ্ধে পাঠাইছে। এটা হলো জাদুর সাপ। এই জাদুর সাপকে এই মুহূর্তে বন্দি করে পালাও। সাপটা কান্দে আর কয়, আবু জাহেলের রে, আমারে বন্দি করিস না, আমারে বন্দি করিস না। আবু জাহেল ডাক দিয়ে কয়, সৈন্যরা চারদিকে দাঁড়ায়া যাও, লম্বা লম্বা ছুরি দিয়া দাঁড়াও, এই সাপ যেন বের হইতে না পারে। চারদিক দিয়ে যখন মানুষজন ঘিরাও করে পালাইছে, সাপটা ডাইনে তাকায়া দেখে মানুষ লাঠি নিয়ে দাঁড়াইছে, বামে তাকায়া দেখে মানুষ দাঁড়াইছে, পিছনে তাকায়া দেখে মানুষ দাঁড়াইছে, সামনে তাকায়া দেখে আবু জাহেল চাবুক হাতে নিয়ে দাঁড়াইছে। সাপটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, আবু জাহেল রে, আমারে মারিস না রে আবু জাহেল, মারিস না, আমি নবীর প্রেমে পাগল, আমারে একটু টাইম দে, রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাব। আল্লাহু আকবার কর। আবু জাহেল ডাক দিয়া কয়, সাপুরে মুহাম্মদ তোরে পাঠাইছে, আমি বুঝা পালাইছি, আজকে তোরে সারা যাইব না, আমাকে মারার জন্য পাঠাইছে। আজকে মুহাম্মদের জাদুর সাপ আমরা বন্দি করে পালাইছি, এই সাপরে আমি পিটায়া পিটায়া মাইরা পালাবো। এইবার সাপ দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা, আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কার সাজাই দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। দিনে দিনে সোনার দেখো পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেখো পুইরা হইল সাই, আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে, কার সায় দাঁড়ায়, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আবু জাহেল যখন চাবুক দিয়া বাড়ি বাইরা দেয়, আরে 1 মাস নয় 2 মাস নয় রে ভাই, এই বুকের উপর ভর দিয়া দীর্ঘ 6টা মাস হাইটা হাইটা আইছে রে বন্ধু, এই বুকটা জায়গায় জায়গায় তেতলায়া গেছে রে ভাই, এমন ব্যথা হয়েছে সাপটার দৌড় দিতে পারে না। সাপটা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আবু জাহেল আমারে মারিস না রে আবু জাহেল, মারিস না, আমারে সাইরা দে, আমি সাপ দুনিয়ার কোন সাপ না। ও আবু জাহেল জানো শুনি,
আমি এমন একজন নবীর উম্মত যেই নবী এই দুনিয়ায় নাই। আমি তো আখিরি জামানার নবীর উম্মত না রে হারে যা। আমি আখিরি জামানার নবীর নামের সাথে একটু বেয়াদবি কইরা পালাইছিলাম। আমার আল্লাহ সইতে পারে নাই রে হারে যা। আমার নামটা ছিল রে আবু জাহেল, আমি ছিলাম হারেসা, আমি ছিলাম মানুষ। আজকের ময়দানে আমি ধরা খায়া গেছি। আমারে তুই মারিস না, আমারে নবীর দরবারে যাইতে দিবি। আমি সেই নবীর উম্মত। ও হারেসা জানো শুনি, ওই নবী আমার জন্য দোয়া কইরা দিছে। আমার আল্লাহ বইলা দিছে, নবী যদি আমারে মাফ কইরা দেয়, আখিরি নবী যদি আমারে ক্ষমা কইরা দেয়, তবে আমি ক্ষমা পাবো, নইলে আমার জীবনটা বিফলে যাইব। এই বইলা দুইটা চোখের পানি পালা কান্দে আর কয়, ও আবু জাহেল আমার সাইরা দে, মারিস না। আবু জাহেল কয়, না না না, তারে তো সারা যাবে না। এইবার যখন আঘাতে শুরু কইরা দেয়, সাপ কান্দে আর কয়, বেঈমানের রে, তুই তো ইমানের মজা পাবি না, ইমানের স্বাদ তোর ভিতরে নাই। আমি বুঝা পালাইছি, আমারে তুই মারবি, তবে আমি তোরে কথা দিলাম, আমারে একটা বারে সাইরা দে। আমি আখিরি নবীর কাছে যাইয়া নবীর কদমে লুইটা বইরা আমার নবীর কাছে মাপ চাবো। আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমি তোর কাছে আবার কথা দিলাম চইলা আসবো, আমারে সাইরা দে। আমি নবীর কাছে মাপ পাইলে আমি তোর কাছে চইলা আসবো। আটটা বইরা তোর যত মনে চাই মারিস, আমার কোনো দুঃখ নাই, কিন্তু এই মুহূর্তে মাইরা আমার জীবনটাকে বরবাদ করে দিস না, আমার জীবনটাকে নষ্ট করে দিস না। আমি দুনিয়ার বুকে আসামি। ও আবু জাহেল রে, আখিরাতের ময়দানে আমারে আসামি কইরো না। আল্লাহু আকবার। সাপের কান্দন দেখে বেঈমানের ভিতর মায়া লাগে না। এই বেঈমান কয়, তোরে সারা যাইব না। সৈন্যদেরকে ডাক দিয়া কয়, ওর পিঠে আঘাত কর, ওর লেজের উপর আঘাত কর, ওর গায়ের উপর আঘাত কর। এমন পিঠানো পিঠাই রে ভাই, সাপের মাজাটা ভাঙ্গা ফালায়। সাপ কান্দার কয়, বেঈমান আবু জাহেল রে, আমি তোরে বইলা দিলাম সত্য কথা মানুষ না, আমি তোরে বইলা দিলাম আমি মুহাম্মদের সাপ না। ও বেঈমান, আমি ছিলাম মানুষ, আমারে মারিস না। দুনিয়ার সাপ তো কথা বলতে পারে না, আমি কথা বলি, তুই কি এখনো বুঝোস না? ও বেঈমান, মারিস না, মারতে যদি হয় মারিস, একটা বারে সাইরা দে, আমি নবীর কদমে যাব, একবার আমি নবীর কদমে মাফ চাবো। আল্লাহু আকবার। একটা বার সুযোগ দে। তারপরে সুযোগ দেয় না, সুযোগ দেয় না। এই বেঈমান তো ইমানের সাথে বোঝে না, কথা কোন ঠিক কি না? এই দেখুন আমার যুবক ভাইরা আসতেছে, আল্লাহু আকবার কোন। এরা নেক বাপের নেক বেটা, কথা কোন ঠিক কি না? আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক, সবাই করো আমিন। আর একটু জোরে করো আমিন। জিগে দেখেন কিভাবে চলে আইছে। ওদের কোনো কিছু ভালো লাগে না, কারণ কোরআনের মজলিস, নবীর প্রেম যার ভিতর আছে তাদের কাছে অন্য কিছু ভালো লাগবে না, কথা কোন ঠিক কি না? তবে যাই কোন তাই কোন, 12টা বাজলে আমাকে একটু বইলেন, যুবক ভাইরা একটু বইল। কি করছে, 12টা পার হয়ে গেছে। মনেই হইতেছে না, দেখছেন আমার যুবক ভাইদের কথা শোনেন, মনেই হচ্ছে না যে 12টা বাজছে। দেখেন প্রত্যেকটা মানুষের চোখের দিকে তাকান, একটা মানুষের চোখে ঘুম নাই। আল্লাহ আকবার বল। অনেক বক্তা আছে ঘুম, মানে ও বক্তা ওয়াজ করে, শ্রোতায় ঘুম পারে, আছে না নাই? আমি ওই ওয়াজই জানি না ভাই, শ্রোতা ঘুম পার বেশি ওয়াজ আমি বুঝি না। যা হোক, দেখেন পানি কিন্তু প্রচুর হারে পড়তেছে, তো না পড়ে
কোন কোন জায়গায় বলে আজকে আবার আপনাদের মাদ্রাসা হুজুরের কাছে কইলাম ওই রে ওইভাবে পড়তেছে আল্লাহু আকবার তাই তাহলে কোন মুইতে দিছে কেরা কি রে অনেক পানি মনে জমা হয়েছে ওখানে আল্লাহু আকবার আপনাদের কষ্ট দিছে আমার কিন্তু কষ্ট হবে ভাই 12টা পার হয়ে গেলে আমার কষ্ট হয় একটা মসজিদের মাহফিল যেহেতু হ্যাঁ আপনারা যেহেতু আলোচনা শুনতে চাইছেন আমিও আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সবাই করে আমি আমার সাথে একটু কথা বলতে কি আপনাদের সমস্যা হইতেছে ভাই এই যে মাঝে মাঝে একটু কথা বলতেছি এই যে অনেকের মুখে হাসি বক্তা শ্রোতা উভয় খুশি আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমি মানে কথাই কথাই দোয়া হবে কথা কোন ঠিক কিনা যেহেতু মসজিদে উপলক্ষে মাহফিল আগে একটু আমি মসজিদের বিষয়টা একটু কালেকশনটা করে নিই তাহলে একটু ভালো হবে না ভাই পিছনে আর পিছনে থাকবেন না তাহলে কালেকশনটা একটু আপনারা যে যাবেন অল্প সময় বেশি সময় কিন্তু আমি লম্বা কালেকশন ওগুলো করার দরকার নাই যেহেতু আপনারা দ্বিতীয় ব্যক্তির বেলায় দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন কালেকশন আমি করতামই না তারপরেও যেহেতু মসজিদের মাহফিল মসজিদ মাদ্রাসা কবরস্থান এই তিনটা মাহফিল আমি বিশেষ করে একটু কালেকশনে বেশি সময় দিই যেহেতু আমি একটা আলোচনা ধরেছি আলোচনাটা আমি ফিনিশিং দেবো আল্লাহ যদি তৌফিক দেয় আপনারা অল্প সময় ঘড়ি ধরে 10 মিনিটের মধ্যে আপনারা যে যেমন পারেন আমার নবীর মহব্বত নিয়ে কোরআনের মহব্বত নিয়ে আজকে তেবাড়িয়া প্রামাণিক পাড়া নূরে জামে মসজিদের উন্নতি গল্পে এই মাহফিলের জন্য কোন ব্যক্তিরা আছেন আল্লাহ রাসূল বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ দুনিয়ার বুকে যারা একটা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতর তাদের জন্য একটা বালাখানা তৈরি করে জোরে কোন সুবহানাল্লাহ এই দুনিয়ার বুকে আমরা মসজিদ নির্মাণ করে জান্নাতের ভিতর একটা বালাখানার মালিক হতে চাই এমন কোন ব্যক্তি আছেন এই মসজিদের জন্য 1000 2000 5000 যে যা পারেন দ্রুত গতিতে দিবেন সময় নষ্ট করা যাবে না খুব দ্রুত গতিতে না দেন ভাই আপনারা যে যেমন পারেন খুব দ্রুত গতিতে আমি লম্বা কালেকশন করব না আমি ওয়াজের ভিতর যাব ওয়াজের শেষে ওয়াজও শেষ মোনাজাত করে দিয়ে চলে যাব ইনশাআল্লাহ হ্যাঁ কোন ব্যক্তি আছেন না দরকারে 500 1000 2000 যে যা পারেন মনে যা চায় আপনার ইচ্ছাকৃতভাবে কোরআনের মহব্বত আজকে মসজিদকে ভালোবাসে মোহাম্মদ রাসেল তার মা বাবা দোয়া আছে 500 টাকা নগদ আর 2 বস্তা সিমেন্ট নারে তাকবীর শোনো শোনো গ্রামবাসী শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন এই মাহফিলের সভাপতি যিনি আবুল হাশেম ভাই আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন আল্লাহ গো তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা আল্লাহ আমার রাসেল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 2 বস্তা সিমেন্ট নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ সেই নদী দান করছে তোমার জন্য বাকি নাই মাশাআল্লাহ স্বজন যারা কবরে আছে আল্লাহ এই দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও সবাই কোনা আমিন শাহজাহানের ছেলে 5000 আমার শাহজাহানের ছেলে আমার ভাইজান 300 দিলাম আর 200 ভাই তোমার ডবল 200 বাকি 300 নগদ কি নাম আব্দুল হাই আল্লাহ তার জন্য একটা দোয়া চাই আল্লাহ তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ গো ও মাবুদের তোমার আরেক বান্দা গো আল্লাহ মৃত শাহজাহান প্রামাণিক আল্লাহ বাবার জন্য নেক বাপের নেগে বেটা 5000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা করে দাও পাকের সাকা আল্লাহ জানে বরকত দিয়ে দাও ও মাবুদ রে
তোমার নবী বলেছে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করলে মসজিদ নির্মাণ করলে জান্নাতের ভিতর বালাখানা নির্মাণ করা হয় আল্লাহ গো তোমার বান্দা 5000 টাকা দান করেছে 5000 টাকার বিনিময়ে আল্লাহ তুমি তার বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও সবাই কোনা আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ নুরু 1000 টাকা নগদ 5000 টাকা বাকি আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা আমার নুরু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেলা করছে একটা কাম আল্লাহ দান করছে 6000 টাকা আল্লাহ জীবনে করোনা পকড়ে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইরে সাকা সানে বরকত দিয়ে দাও আল্লাহ গো আমার নুরু ভাইয়ের জন্য মাওলা রে তুমি জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাব কইরা দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই কোন আমিন ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল কইরো রে আজকের মাহফিল কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার তার ফ্যামিলি নিয়ে দোয়া করেন বাবা বাবা নাম বলতে না আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা 10 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে আনাও আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও এই ভাই 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 জান জান মা বোনদের প্যান্ডেলে কিন্তু লোক চলে গেল ও মা আমারে যে যেমন পারো মা দান করে দাও ও মা আত্মা ভরে দান করে দাও দোয়া করে দাও আত্মা ভরে কোন ব্যক্তি স্যার খুব তাড়াতাড়ি ইব্রাহিম 3 বস্তা আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আমার ইব্রাহিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাবা মায়ের জন্য দোয়া চাই মাওলা ইব্রাহিম ভাই 3 বস্তা সিমেন্ট আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 3 বস্তা সিমেন্ট দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও যদি বলে বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই কোন আমিন আসেন খুব তাড়াতাড়ি ভাই আমি কিন্তু বেশি করে কালেকশন করব অল্প সময়ের ভিতর শেষ আর কোন ব্যক্তি আছে আল্লাহ তোমার আরেক বান্দা খোকন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ 1 বস্তা সিমেন্ট দানটাকে কবুল আর মঞ্জুর করে আনাও আল্লাহ সানে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আল্লাহ তোমার আরেক বান্দা আব্দুল গনি তার জন্য দোয়া না করে কি পারি আল্লাহ গো টাকা দাও 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে আনাও আল্লাহ সানে বরকত দিয়ে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানের কবুল আর মঞ্জুর করে আনাও সবাই কোন আমিন ও মাবুদ রে খাস করে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে কত আলোচনা করলাম কত মসজিদ মাদ্রাসার জন্য কবরস্থানের জন্য আমি হাত বাড়াইলাম আজকে তেবাড়িয়া কবরস্থানকে তেবাড়িয়া মসজিদের জন্য যারা দান করতেছে আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আর কোন ব্যক্তি আছেন ভাই পিয়াস 1 বস্তা সিমেন্ট আল্লাহ তোমার আরেক বান্দা পিয়াস ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ 1 বস্তা সিমেন্ট আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আর কোন ব্যক্তি আছেন ভাই রমজান ভাই 2 বস্তা সিমেন্ট কেশিয়ার কে এই যে কেশিয়ার ইদ্রিস আলী এই যে ইদ্রিস চাচা আর এদের সভাপতি সভাপতি কে আপনি আসাদুল 5 বস্তা সিমেন্ট কোনটা আপনি এই যে 1 নাম্বার ও আবুল হাসান না 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 কি ভাই সভাপতি সাহেব আবুল হাসেম প্রামাণিক ভাই
আপনি তো শত্রু না কেন তো বুঝতে পেরেন দান কি জোর হয় না 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 জোর করা যাবে না হ্যাঁ মনে যা ভাই তাই আচ্ছা হুজুর লিখছেন ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল পেয়েছি 10,000 টাকা দিছে দেখায় আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার আবুল হাশেম ভাই তার জন্য আমরা সবাই দোয়া করতে চাই আল্লাহ তোমার বান্দা আবুল হাশেম প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 10,000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও পাকের সাকা সারে মালে বরকত দিয়ে দাও আল্লাহ জীবনে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন হুজুর তরিকুল 5,000 টাকা আল্লাহ তোমার আরেক বান্দা আমার তরিকুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 5,000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও পাকের সাকা সারে মালে বরকত দিয়ে দাও আল্লাহ জীবনে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন মগরব আলী 2 বস্তা সিমেন্ট মগরব আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারে মালে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আমার নাজমুল ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ সারে মালে বরকত দিয়ে দাও আল্লাহ বৃষ্টির মতো যতগুলো মানুষ দান করে আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ তাকায় দেখো আজকের মাহফিলের দিকে মাওলা ও মাবুদুর রে প্রতিদিন তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ আজকে তেবারিয়া মসজিদের জন্য হাত বাড়াইছি আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আমার নয়ন ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও কোনবাড়ি ফরিদুল 100 টাকা নগদ 500 টাকা আমার ফরিদুল ভাই 100 টাকা নগদ বাকিতে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও পাকের সাকা সানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আমার জহিরুল ভাই 8 বস্তা সিমেন্ট আল্লাহ গো তোমার বান্দা 8টা জান্নাতের জন্য পাগল হয়ে আল্লাহ 8 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার জহিরুল ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই কোন আমিন মা বন্ধুর বাড়ি গেছিল হ্যাঁ গেছিলে যে করে কে আর 1 বস্তা সিমেন্ট আর এগুলো মা বোনরা আসে নাই নাকি আইছি আগে আনছি আগে আসে? সকালে মাউলদের এই তাই দেখ কি কয় এটা কোন কথা সকালে হলো? ওয়াজ হইছে যে মহিলাদের ওয়াজ হইছে ও মহিলা প্যান্ডেলে সকালে লক্ষ টাকা তাহলে তো ও আলহামদুলিল্লাহ তাহলে কালেকশন হয়েছে তাহলে এত তুলি গিয়া তাহলে তো অনেক টাকা হয়ে গেছে আর দেন না আমার ফারুক ভাই 2 বস্তা সিমেন্ট আসাদুল ভাই 5 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সারা বরকত দিয়ে দাও আল্লাহ সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আলহামদুলিল্লাহ তাহলে মা বোনের তো অনেক টাকা দিছে আল্লাহ চান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারা বরকত দিয়ে দাও আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আমার জাহাঙ্গীর ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সারা বরকত দিয়ে দাও সবাই কোন আমিন আর কোন ব্যক্তি খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি বেশি দেরি করে দেব না কি নাম শহীদুল আমার আসাদুল ভাই 5 বস্তা সিমেন্ট ও শহীদুল 5 বস্তা শহীদুল কই আসাদুল ভাই কই আমার যুবক ভাই না লেখছে হুজুর 5 বস্তা লেখছে আলহামদুলিল্লাহ আচ্ছা 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 এই যুবক মানুষ দা বুকের পাটাটা কি কইছো সাথে সাথে রাজি আলহামদুলিল্লাহ করব না আল্লাহ আমার যুবক ভাই আসাদুল ভাইরে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ সাইয়্যিদ
সবাই কনায় বাকি 100 নগদ মতিকা 500 আল্লাহ আব্দুল মতি আল্লাহ তার জন্য দরখাস্ত জানাই আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করুণা ফাঁকা করে দাও বাকির সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ জীবনে দান করছে মনে আশা পূরণ করে দাও মানিক 4 বস্তা মানিক 4 আল্লাহ মানিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 6 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই করে আমিন ভাই বেশি জোর করেন না যে যেমন পারে তার ইচ্ছাকৃত ভাবে দেন জোর করার দরকার নেই ফেরদৌস মাস্টার 1000 টাকা আল্লাহ জীবনে করুণা ফাঁকা করে দাও বাকির সাকা সারে বরকত দিয়ে দাও কি নাম কি নাম ওর নাম কি এর নাম কি আরে নামটা দিয়ে এলাকার জামাই আল্লাহ এলাকার জামাই হালাল পথে কইরা খাই যেন কামাই আল্লাহ গো 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সারে মালে বরকত দিয়ে দাও সবাই কানা আমিন কি দোয়া খারাপ হইছে নাম জিগে মুখ কত খুই হ্যাঁ আসেন আর নাই দাওয়াই হ্যাঁ নাম ঠিকানা নাই হইছে দাওয়াই হ্যাঁ করে হালাল পথে কামাই আমার হালাত আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি ভাই বাকি কেউ আছেন দেওয়ার মধ্যে কেউ আছেন দিলে তাড়াতাড়ি দিয়ে দেন যারা একান্তই দেন নাই তারা একটু দিয়ে দেন দিছে 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 সকালে দিছেন 10,000 দিছে ওরে আল্লাহু আকবার ভাই তাহলে সকালে রাজি মিঠা লাগছে বুঝছি আমি ওয়াজ করব না ভাই আমি গেলাম না না ওই যে উনি সকালে দিছে আর এখন দিব না এটা বলবো এখনই একটে হলেও দেওয়া লাগবে 10,000 না দে 5,000 দিব ভাই ভাই এখনই একটে হলেও দেওয়া লাগবে ইয়ারো 5 বস্তা এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো এই এলাকার মুরব্বীরা নবীর প্রেমে পাগল পারা গো মদিনার দি ইশায়া মাই দে নবীজি মোরে মদিনার দি ইশায়া মাই দে আর কে আছে না না সিরিয়াল 30 সিরিয়াল 30 হ্যাঁ 30 আরে আমাকে দে আরে 100 হলে তো আ যাইতেছে না না আপনি ছাড়বে না বুঝছি কি করবে দিয়ে দেব ইনশাআল্লাহ যা পারি তাই মাহমুদুল হাসান 5 বস্তা সিমেন্ট আমার মাহমুদুল হাসান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানি 5 বস্তা সিমেন্ট আল্লাহ বাপরে ওরা করছে একটা কাম দান করছে 5 বস্তা সিমেন্ট আল্লাহ তানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালামের বরকত দিয়ে দাও সবাই গান আমিন সোহেল রানা 5 বস্তা আমার সোহেল রানা ভাই মা বাবার জন্য দরখাস্ত জানাই আল্লাহ 5 বস্তা সিমেন্ট আল্লাহ করলে তো দান করছে তোমার জানা বাকি নাই মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানা দাও এই দানের ওসিলা করিয়া আমার সোহেল রানার কবুল আর মঞ্জুর করে নাও সবাই গান আমিন 1000 নগদ 1000 টাকা দিলাম তখন আমি চিন্তা করব মানে দাদাই দিব মনে থেকে ইনশাআল্লাহ এখানে নগদ দিয়ে দিলাম 1000 বাকি ভিত্তি স্থাপন শুনছো না আমাদের মনে দাঁড় আনে তখন তোর কাজ করতেই হবে ওই রাখেন কত ভুল আছে না না এটা তো তখন কইবা হায়ার দিতে থাকি সহসভাপতি 1000 নগদ সভাপতি 1000 টাকা নগদ আর 9000 টাকা বাকি ঢাকা কত না না সাফার মধ্যে দিয়ে যা পারবো তাই আচ্ছা, দেন। আগামী দিনে আমরা ভিত্তি স্থাপন করবো হয়েছে আমরা যা দুই পারি দিব এর মধ্যে মরেও দুই পারি বলা যাবে না এখানে নগদ 1000 টাকা দিলাম আর কি আর কিছু না এই বন্ধু আছে না হ্যাঁ নারে তাকবীর আল্লাহ
আমার সহসভাপতি সাহেব নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করে না পাকা করে দাও পাকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই যেন আমিন আমার মিন্টু ভাই 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলে বরকত মিন্টু ভাই আগে 5000 দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখছেন আপনারা তো এরকম বৃষ্টির মতো টাকা দান করে আমি তো বুঝতেই পারিনি শফির আব্বা মারা গেছে আল্লাহ আমার শফি ভাইয়ের আব্বা মারা গেছে আমার শফি ভাই বাবার জন্য আল্লাহ একটা দরখাস্ত জানাই নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করে পাকে ফাঁকা করে দাও পাকের সাকা আল্লাহ ইদানের উসিলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আমার শফি ভাইয়ের तमाम জীবনের গুনাহ maaf করে দাও সবাই বলেন আমিন আর কেউ দেওয়ার আছেন আর কেউ দেওয়ার আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো এত কেউ যদি দেওয়ার থাকে তাহলে এসে দিয়ে দেন আমরা সবার শেষ করে দেব হ্যাঁ আশরাফ ভাই কালেকশন হইলে ইস্তবালি 5 খান সিমেন্টের বস্তা ইস্তবালি 5 বস্তা সিমেন্ট লাগেন আল্লাহ ইস্তবালি ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বরকত দিয়ে দাও অনেক সিমেন্ট হচ্ছে আলহামদুলিল্লাহ শেষ না রে বোম পড়ানো কোনো নামাজ পড়া না 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 মাথা ঘুরিয়ে দেব আমি তুমি নাম্বার দাও এই 100 টাকা 500 টাকা রশিদ আব্দুর রশিদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বাড়ি করছে একটা কাম আমার রশিদ ভাই 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আর কোন আছেন এটা তার সিমেন্টের যেহেতু কাজ সামনে সিমেন্ট প্রচুর হার লাগবে হ্যাঁ বলেন বলেন ভাই প্রয়োজনে 1 বস্তা করে হলে দেন বা দুইজন মিলে 1 বস্তা দিবেন তবে দিয়ে দেন যারা দেন নাই তারা একটু দ্রুত দিয়ে দেন আর মাত্র 2-3 মানুষ বাবা বাবা তোমাদের এই আলোচনা কালকেই চলে আসবে সমস্যা নাই আর কেউ আছেন আর কেউ আছেন ও বাড়ি কি রে কই বারিক ভাই কে ও যে দাঁড়িয়ে আলো ওই তরিকুলের ছোট ভাই এবং মাও 5 বস্তা নে ওই বাড়ি তরিকুল ভাইয়ের ছোট ভাই এবং মা মা 5 বস্তা সিমেন্ট আল্লাহ গো আমার তরিকুল ভাই এবং তার ছোট ভাই এবং তার মা 6 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ গো সেই নিয়তে দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আর একজন তাই হবে 40 জন কই আর একজন আরে একজন কোন ব্যক্তি নাই আর একটা মানুষ হাত তোলেন একজন ব্যক্তি হলে 1 বস্তা সিমেন্ট হলেও দেন আর একজন লাগে তাই 40 এর পুরো হয়ে যাবে কেরা আমার সাইফুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বড় করছে একটা কাম কয় বস্তা 3 বস্তা সিমেন্ট আল্লাহ গো আমার সাইফুল ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া দাও ও মাবুদ রে জানে বলে বরকত দিয়া দাও আমার সাইফুল ভাইয়ের দানের উসিলা করিয়া तमाम জীবনের গুনাহ maaf করে দাও সবাই কোন আমিন অনেক 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 না না অনেক বস্তা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বস্তা হয়ে গেছে অনেক আর কেউ দেওয়ার মতো আছেন হ্যাঁ এখন হুজুরও শেষ আপনার বাপের তো লেখা আছে না আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আমার বুদ্ধু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত দেন বাপের বড় করছে একটা কাম আল্লাহ 3 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আমার বুদ্ধু ভাইয়ের 3 বস্তা সিমেন্টের উসিলা করিয়া আল্লাহ তুমি তার तमाम জীবনের গুনাহ maaf করিয়া দাও সবাই কোন আমিন মনসুর হাজিবাড়ি থেকে 2 বস্তা সিমেন্ট আল্লাহ গো বাপের বড় করছে একটা কাম আল্লাহ 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আব্দুল 2 বস্তা সিমেন্ট
আব্দুল। আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আব্দুল। এক বস্তা না দুই বস্তা? দুই বস্তা সিমেন্ট আমার আব্দুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ তারটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারা বলে বরকত দিয়ে দাও। আল্লাহ এটা রুসিলা করে তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কান আমিন। আব্বাস 2 বস্তা শুনি। আল্লাহ তোমার আরেক বান্দা আমার আব্বাস ভাই লিখতেছেন তো? আল্লাহ আমার আব্বাস ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সারা বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কান আমিন। তোর বড় ভাই সামাদ কত দান? 5 বস্তা সিমেন্ট দিছে। 5 বস্তা সিমেন্ট দিছে বড় ভাই। কি নাম দিছে? হ্যাঁ আব্দুল সামাদ। আব্দুল সামাদ ভাই 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সারা বলে বরকত দিয়ে দাও। আর কেউ আছেন? আর কেউ আছেন? হুজুর আর একজন হলি পারে 45 টাকার মেকআপ। 45 হ্যাঁ 45 না 45 আচ্ছা এক বস্তা করে হলেও দেন। 50 জন মেকআপ করে ফেলান। 6 টাকা করে তাই মোটামুটি একটা ভাবে এসে যায়। মান্নান কো হাই হাইয়ের কথা শুনাই কো দিছে হাই দিছে 100 টাকা নগদ 500 টাকা বাকি এই মাল। হ্যাঁ তাই দিছে। হ্যাঁ আর কোন ব্যক্তি আছেন ভাই খুব তাড়াতাড়ি? আলম দিছে 5000 ভাই আর 6 জন ব্যক্তি হলে 50 পুরো হয়ে যায়। এক বস্তা করে হলেও দেন ভাই, এক বস্তা করে হলেও দেন, এক বস্তা করে। বারিকা কম বাড়ি খেতে না বক্কর আবারে বক্কর এক বস্তা আল্লাহ তোমার আরেক বান্দা আমার আবু বকর ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপরে বড় করছে একটা কামাল লাই এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। জানে বরকত দিয়ে দাও। এই আর মাত্র 5 জন, এই 5 জন, আর মাত্র 5 জন লাগে তাই 50 শেষ। 5 জন নেক বাবের নেক বাড়া চাই একটু তাড়াতাড়ি। এক বস্তা করে হলে দিবেন, এক বস্তা করে, এক বস্তা করে। যখন কাজ করে তখন দিবেন, যখন কাজ করে তখন দিবেন। এর ভিতরে যদি আপনি মারা যান, আপনি না দিয়ে যদি মারা যান তাতেও দেওয়ার সব আপনার আমলনামা আল্লাহ দিয়ে দিব। মেরাজুল এক বস্তা সিমেন্ট। আমার মিরাজুল ভাই এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আর মাত্র 4 জন, হ্যাঁ হ্যাঁ 4 জন আর মাত্র 4 জন, 4 জন। এক বস্তা করে হলেও দেন। 4 জন, আর মাত্র 4 জন ব্যক্তি লাগে। আব্দুল মালিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাবার বড় করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বরকত দিয়ে দাও। যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আর মাত্র 3 জন। মেহেদি হাসান হাজি বাড়ি এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই আমিন। আর মাত্র 2 জন, আর মাত্র 2 জন। এক বস্তা, এক বস্তা। হ্যাঁ আর মাত্র 2 জন, 2 জন। হ্যাঁ লেখছে আমার ওবাইদুল্লাহ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বড় করছে একটা কাম আল্লাহ 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও। আর মাত্র 1 জন, আর একজন, একজন লাগে। এই হাফ সেঞ্চুরি ম্যান কেডা এই যে আমার এক যুবক ভাই। এক বস্তা না হ্যাঁ আমার একটা যুবক ভাই। 2 বস্তা হ্যাঁ এই জন্য কয় দেখেন যুবক সমাজের ভিতর কি কাজ লাগে দেখেন তাস করে একটা কাজ খেলা দেয়া দিছে। আল্লাহ আমার যুবক ভাইটারে কবুল করে দাও। মাবুদ রে যেই নিয়তে দান করছে উনি আশা পূরণ করে দাও। আল্লাহ নেক বাপের নেক বাপ না না অন্য কোম্পানি এর গলে যেত আরএফএল। হ্যাঁ আরেফেল কল বলা হস ভাই আরবিল গোল বড় আয় গেছে না আর 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 দরকার নেই। এখন বিষয় হলো কি ভাই একটা কথা বলি। আমার প্রতিদিন এক এক দিন এক একটা জেলায় প্রোগ্রাম নেই। আমার কালকে রাজশাহী আমাকে দাওয়াত দিছে। আপনি আপনি শুনছেন তো যে কালকে আমার রাজশাহী মাহফিল। আমাদের আসে বিবেক আমি এখানে থাকি। হ্যাঁ এই কালকের দিনটা আমার কাছে, তারপরে আবার সিলেট, আবার সিলেট থেকে যাবো আবার ওদিকে খুলনা। মানে এক মাহফিল থেকে আরেক মাহফিলে যাইতে যেতে ভাই আবার রাত হয়ে যায়। তা আমার ঠিক মতো গোসলও করতে পারি না, ঠিক মতো খাইতে পারি না, অনেক কষ্টে জার্নিং করি। তা আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। দেখেন দীর্ঘ সময় আমাকে যদি আগে তুলে দিতেন অধিকাংশ মাহফিল কিন্তু 12টার মধ্যেই শেষ করি। বা অন্য অন্য জায়গায় আপনারা যে মাহফিল দেখেন অধিকাংশ বক্তারা 12টার মধ্যেই শেষ করে, কারণ আবার ফজরের নামাজ আছে। আমি সারা রাত বড় রাত 2টা 3টা পর্যন্ত ওয়াজ করে আবার যদি ফজরের নামাজটা মিস যায় তাহলে ওয়াজ কি কোন কাজে আসবো? কিচ্ছু আসবে না। অতএব আমরা চাই আখলিস দিন আগে এক ফিকাল আমালুল কলিল, অল্প আমল করব না জাতের জন্য যথেষ্ট হবে।
তা আমার নাম আপনারা যদি আবার এলাকায় কোনো আশেপাশে নাম শুনতে পারেন অবশ্যই সেখানে যাবেন। আসলে পোস্টারে আমার নামটা দিয়েছে মোশাররফ হোসেন আলাউদ্দিন দিয়েছে, কিন্তু আমার নামটা হবে মোশাররফ হোসেন সালাউদ্দিন। হ্যাঁ, দেশ সমস্যা না, এটা ব্যাপার না, এরকম ভুল হতেই পারে, সালাউদ্দিন। হ্যাঁ, যদি এরকম নামটা আবার কোনো জায়গায় আপনারা শুনতে পারেন সেখানে একটা ইনশাল্লাহ আপনারা হাজির হবেন, সেখানে আপনাদেরকে আমি আত্মাবরা আলোচনা শোনাবো। আর যেহেতু মসজিদ মাদ্রাসা কবরস্থানে যখন মাহফিল করি তখন আমাদের একটা টার্গেট থাকে যে এই মসজিদ মাদ্রাসার যেন উন্নত হয়, এটা আমাদের একটা টার্গেট থাকে। তো যাই হোক, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। আপনাদের পায়ে হাত দিয়ে বলি যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে, বিশেষ করে আমার যুবক ভাইরা, আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি হয়। এই যে যুবকরা দেখেন লাস্ট মুহূর্তে এমন একটা কাজ দেখা দিছে, ওরা 50 জনের কাজ ওই একা দেখা দিছে, দেরি করে নাই, টাস করে হাতটা তুলে ফেলেছে। এজন্য যুবকদের সমাজে দরকার আছে না নাই? ওদেরকে উৎসাহ দিবেন, ওদেরকে ভালোবাসবেন, ওরা একটা কাজে ধর্মীয় কাজে হাত বাড়াবে, আপনারা ওখানে আত্মা করে সহযোগিতা করবেন। না, সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। 109 বস্তা আপনার সিমেন্ট কালেক্টর আছে আমার 109 বস্তা আর ব্যাপারটা তার ধরেন না ভাই। কেউ আছেন বাড়ি কিছু বলে না, মেলা বর্ষ করলো। হ্যাঁ ভাই, বাড়ি লান আরেক বস্তা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। কি নাম? আব্দুল বারি। আলহামদুলিল্লাহ 110 বস্তা হলো না? কবরস্থানের কাছে বাড়ি 110। আপনি কবরস্থানে বাড়ি থেকে মনে করতেছেন তাড়াতাড়ি কবরস্থানে চলে যান। ইনশাআল্লাহ দোয়া করেন যে কবরে ভালো থাকতে পারে। মানে আর কথা শুরু আসছে যে কবরস্থানে এমনি বাড়ি হুজুর দোয়া করে দেন তাড়াতাড়ি যেন যায়। আমার তাড়াতাড়ি যাবেন কোন তাও দান করে যায়। আল্লাহু আকবার। যাই হোক, আমার আব্দুল বারিক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাবা, এক বস্তা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানে বারবার করে দিয়ে দাও সবাই কোন আমিন। তো যাই হোক, আজকের মাহফিলে আমি চাই মা বাবার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, হারাম ছেড়ে দিয়ে হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি বক্তব্যের পরে ইনশাআল্লাহ একই সাথে তওবা করে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। কই মাউস কই? দেন 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 ভাই, তাড়াতাড়ি দেন। এই চাচা কিছু বল, আমি এখন কই দাও কিছু বল। কেমন লাগলো কি সমস্যা বলে সমাপ্তি করে দেন। কোন আপনি কোন বলেন। হ্যাঁ বলেন, কেমন লাগছে বলেন। শেষ করলেন না ভাই, কইলেন আমাদের সাপের কথাটা শেষ করে দিবেন। কেন ভাই, আমি খুবই অসুস্থ। কথাটা শেষ করে দিলেন, রবিবেলা ফিনিশিং দিয়েই দেন। দেখুন কথা সাপের কথাটা আমরা সংক্ষেপে শেষ করি। তাহলে একেবারে 10 মিনিট আছে। আপনারা আকর্ষণ রাখবেন আমাদের। কি আর একটু চলবে? সত্যি সত্যি শুনবেন? তাহলে আপনারা একটু আগে আসেন, জিকির করতে করতে আসেন। লা ইলাহা আগে সাথে লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মত দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মত দেখার লইতাম জীবনে লা ইলাহা আগে সাথে লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা পাগল পাগল দুনিয়া পাগল হাফেজ আলাউদ্দিন দাওয়ানা নবী আর আমারে
পাগল কইরো না লা ইলাহা আগ সাথে লা ইলাহা প্রেমের খেলা শিকায়া নবী কোথায় রইলা রে লুকায়া নবী আর আমারে পাগল কইরো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না এতক্ষণ পরে কথা আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না মেয়েরা পর্দায় থাকে না নামাজ রোজা করে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না নাই বন্ধুরা রে আমার এই গভীর রাত্রে তো এদিক সেদিক যাইতে পারবো না এই জন্য আলোচনার একটু ফিনিশিং দেওয়া যায় এইবার সব কান্দে রে বেঈমান তো ইমানের মজা বোঝে না এইবার আবু জাহেল সাবুক দিয়া পিটাই রে ভাই যেই বুকুটা ব্যথাই ছটপট করে রে ওই বুকের উপরে যখন আঘাত করে গো সাপটা কান্দার কয় আবু জাহেল আমারে মারিস না আমি কিন্তু জাদুর সাপ না আমি কিন্তু জাদুর সাপ না ও আবু জাহেল আমি এই জামানার কোন সাপ না আর আমি কোন জামানার জানো শুনি আমি হইলাম কোন জামানার এই খবর যদি জানতে চাও একটা বার আমার নবীর দরবারে যাইতে দাও আল্লাহু আকবার এইবার সাদরে সারে না পিটাইতে পিটাইতে যখন জমিনের মধ্যে শুয়া বালাইছে এই সাপটার শুইতে পারে না সব ভরা পানি বুবু ভরা ব্যথা নিয়ে কান্দে আল্লাহু আকবার কও অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো আমরা নবী নবী কইরা মজা পাইছি কার মেরে কন্যা আল্লাহু আকবার সাপরে পিটাইয়া জমিনের উপরে শুয়াইয়া এই সাপের উপরে কাটা হয় চাকু দিয়া আঘাত কইরা কইরা টুকরা টুকরা কইরা সাপটারে মাইরা পালাইছে এই বেঈমান আবু জাহেল কয় বিবি রে সাপটার তো মাইরা পালাইছি মুহাম্মাদের জাদুর সাপ এমনি এমনি রাখা যাবে না এই সাপটারে কাইটটা পালাইছি এখন এই সাপটারে আগে পুরাইতে হবে এই সাপরে পুরাইয়া এই সাপের পুরা চাই আমরা মাটির পাতিলে কইরা নিয়া নবীর দরবারে যাইয়া বলবো মুহাম্মদ
তোমার জাদুর সাপ পাঠাইছিল রে মুহাম্মদ, তোমার সাপ পাতিলের মধ্যে বন্দি করে নিয়ে আইছে, আর জীবনেও তোমার সাপ তোমার জাদুতে চলবে না। এই কল্পনা জল্পনা কইরা বিবিরে কই, বিবি রে তাড়াতাড়ি যা এই সাপটারে পুরাইয়া দে। আরে কাটা সাপ যখন নিয়ে পুরাইতে চায়, কাটা সাপের মধ্য থেকে আওয়াজ আসে পুরাসে না, কাটছস কাটছস কাইটা পালাইছ স্বামী কাটা সাপ, আমারে নিয়ে একটু নবীর দরবারে দিয়ে আসবা। আল্লাহু আকবার কর। বেঈমানরা বুঝে না কাটা সাপরে নিয়ে পুরাইয়া নতুন একটা মাটির পাতিল আইনা রে ভাই, এইবার পুরা ছাইগুলো মাটির পাতিলের ভিতর বইরা ফালাইছে, ছাইগুলো মাটির পাতিলের ভিতর বইরা বন্দি করে ফালাইছে। এইবার নিয়া নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার কর। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনার চরণেতে হাজির হয়েছি। এই বেঈমান পুরা সাপ নবীর দরবারে নিয়ে এসে কই, মুহাম্মদ রে তুমি যে জাদুর সাপ পাঠাইছিলা রে মুহাম্মদ, তোমার জাদুর সাপ আর জীবনে কোনোদিন জাদুর কথা শুনবে না। আমার নবী কয়, কি কও, তোমার কথা তো বুঝে আসে না, আমি তো জাদুর কোনো সাপ পাঠাই নাই, আমি নবী এমন একজন নবী, আমি কোনো জাদুর খেলা করি না। আল্লাহু আকবার কর। তো যাই হোক ভাই, দীর্ঘ সময় বলে আছে, আপনার 10 মিনিট চাইছেন, এই জায়গায় 15 মিনিট পার হয়ে গেছে। ওখান থেকে তো নিয়ে আসলাম ভাই। জাদুর সাপ আমি কোনো জাদু পাঠাই নাই, তাহলে কি পাঠাইছে, কি হয়েছে? এটা ফিনিশিং দিয়ে ও আবার ওরে যা পোলা সাপ কি হয়েছে? আলহামদুলিল্লাহ। আর একজন আমার জহিরুল ইসলাম মাস্টার ভাই 1000 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ দানটাকে কবুল করে সবাই করে আমিন। জহুরুল মাস্টার 1000 টাকা মারা। পোলা সাপ কি হয়েছে? আপনারা রাত 1টার সময় যে এইভাবে ধরবেন, এই যদি আগে বুঝতাম। আলহামদুলিল্লাহ, কথা দিলাম, আল্লাহ যদি আবার হায়াতে বাঁচা রাখি, কোনো জায়গায় যদি আমার সাথে সাক্ষাৎ হয়, ইনশাল্লাহ আলোচনা পাবেন। আজকের মাহফিলে এখানেই আমি আপনার জোশাবলে তো ফিট করে দিছে। জ্বালা। এবার সাপ পাতিলের ভিতর তাজা সাপ নাকি ছাই? ছাই কি হলো? ছাই। ছাই যখন নিয়ে আসছে নবীর দরবারে, ভালো করে দেখেন, তোরা কিন্তু আমাকে অনেক জ্বালাইতেছ। না, ওটা ভালোবাসাটা নেই, ওরা আমাকে খুব ভালোবাসে। আলহামদুলিল্লাহ, ওদের কথার কারণে আমি আওয়াজটা বাড়াইছি, তাছাড়া আমি বাড়াইতাম না। আল্লাহ আকবার কন। মাটির পাতিলে কি আর কিছু বলতে চাই? এইবারে চাই আর একটু আজ বাড়াইতে চাই নাকি? এইবার বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এটা তো খুব ঠিক। মহিলাদের বিরুদ্ধে কইছে আর খুব আওয়াজ। আবার দেখেন মহিলাদের আবার দৌড় করে আসে না, রাগ টাক করে। বন্ধুরা রে আমার, আবু জাহেলের স্ত্রী কই, মুহাম্মদ তুমি যে জাদুর সাপ পাড়াইছো, এমন মারা মারছি, এমন ভাবে পুরাইছি, আর জীবনে তোমার জাদুর সাপ তোমার জাদুতে চলবে না। আল্লাহু আকবার কর। আমার নবী ডাক দিয়ে কয়, আমি জাদুর সাপ তোমাদের মাঝে পাঠাই নাই, তোমরা কিসের সাপের কথা বলো? এইবার আবু জাহেল কয়, কি কয়? সাপও তো কইছে মুহাম্মদ পাঠাই না, ও কয় যে আমাকে পাঠাই নাই, কারণটা কি? মুহাম্মদ কয় আমি পাঠাই নাই। এইবার আবু জাহেলের মাথায় চক্কর মাইরা দেয়। আবু জাহেল কয়, মুহাম্মদ রে আমার কাছে এমন একটা সাপ হাজির হইছে, ও ও মুহাম্মদ
কথা কয়, তোমার নাম নিয়ে কান্দে। এই জন্য সাপটারে মনে করছিলাম তুমি পালাইছো, এই জন্য সাপটারে আমরা তো শেষ করে পালাইছি। ও মুহাম্মদ, এই সাপ তোমার প্রেমে এত পাগল, আজকে সত্য কারণ নবী যদি তুমি হইতে পারো, এই সাপ যদি আবার তোমার সাক্ষী দিতে পারে, আমি কথা দিলাম আমি নিজেও কালেমা পইরা মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার কও। আমার নবী কয়, ও আবু জাহেল, এই সাপ আমি ডাকবো নাকি সাপ আমার সাথে কথা বলবে? সাপরে যদি আমি ডাক মাইরা দেই, সাপ যদি আসে, তাইলে কি তুমি বিশ্বাস করবে আমার নবুয়ত সত্য? বলে নাম, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। সাপ যদি আগের মতো কথা কইতে পারে রে মুহাম্মদ, কথা দিলাম ও মুহাম্মদ আমি কালেমা পইরা মুসলমান হয়ে যাব। এইবার সাপরে আমার নবী সাত আঙ্গুলের ইশারা দিয়ে এরকম ভাবে একটা ডাক মাইরা দেয়, সাপ আল্লাহর হুকুমে তুমি এইবার দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার কও। সাপ যখন আমার তাজা হয়, মাটির কলসটা ভাঙ্গা পালাইছে রে ভাই। সাপ যখন বের হইছে, সাপ বের হয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার কও। সাপ যখন আওয়াজ দিয়া কান্দে, বেঈমান আবু জাহেল এইবার লাঠি সাপের বালতিটা ফালাইয়া মস্কড়া ফালাইয়া দিছে একটা দৌড়, সাপও পিছনে পিছনে দৌড় মারছে। এইবার বেঈমান ডাক দিয়া কয়, মুহাম্মদ সাপরে ঠেকাও, এই সাপ বুঝি আমারে ছাড়বে না, তাড়াতাড়ি ঠেকাও। আমার নবী যখন সাপরে ডাকে দেয় রে ভাই, সাপটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বেঈমান তো ঈমানের সাথ বোঝে না। ও নবী গো, আমি আপনার প্রেমে পাগল হয়ে আসতে চাই, বেঈমান আসতে দেয় না, আমারে অনেক কষ্ট দিছে, অনেক জ্বালাইছে, আমারে টুকরা টুকরা করে কাইটা পুরাইছে গো নবী। ও মায়ার নবী, আপনি নবী অনুমতি দেন, এই বেঈমানরে আমি সবল দেব, এই বেঈমানরে আমি ধ্বংস করে পালাবো। আমার নবী কয়, না না না, তুমি আমার কাছে চইলাই আসো। এইবারে কুই সব আমার নবীর কাছে আসে রে ভাই, আমার নবীর সামনে দাঁড়াইয়া দুই সাপরে গুই সাপটা এবার চোখের পানি পালায় কান্দে, আমার নবীর কদমে একটা সুমা দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি একজন নবীর উম্মত, আমার নবী হইল মুসা কালিমুল্লাহ। আমার নবীরে আমার আল্লাহ একটা কিতাব দিছে গো নবী, ওই কিতাবটা যখন আমি পড়ি গো নবী, ওই কিতাবের পণ্ডিত ছিলাম আমি, ওই কিতাবের হাফেজ ছিলাম আমি, ওই কিতাবের হাফেজ ছিলাম আমি। ওই কিতাবটা পড়তে যাই গো নবী, যত জায়গায় পৃষ্ঠাগুলি আমি পড়ি, যত জায়গায় আমার নবীর নাম, তার চাইতে বেশি নাম ছিল আপনি নবীর। আমি আপনারে চিনি নাই গো নবী, আমি না বুঝছি, আমি ওই খাতার থেকে, ওই বইয়ের ভিতর থেকে আপনি নবীর নামটা কাটতে দিয়া আমার মুসা নবীর নামটা বসাইছি। এই অপরাধে আমার আল্লাহ আমারে সাপ বানায় দিছে গো নবী। আল্লাহর কাছে আমি মাপ চাইলাম, আমার নবীও মাপ চাইছে, আমার আল্লাহ মাপ করে নাই। আল্লাহ বলছে হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হক নষ্ট করে যদি তুমি ইবাদত করো, ইশারের নামাজও পড়ো নাই, ফজরের নামাজ সামনে আসলো, এইবার ফজরের নামাজটা পড়া যদি মাপ চাও, আমার আল্লাহ মাপ করতে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? তিনটা মেয়ে হইছে, একটা ছেলে হইছে, তিনটা মেয়ের বাড়িতে রাইখা গোপনে ছেলের নামে সম্পত্তি লেখা দেয়া হজে গেছে। এই হাজিরে আমার আল্লাহ মাফ করবে না। এই তিনটা মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা যাবে না। কথা কোন ঠিক? রাত তো গভীর, এই জন্য ওয়াজ করতে পারলাম না ভাই, যতটুকু করছি আলহামদুলিল্লাহ। যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর গুনাহগারের জন্য দোয়া করবেন। নাম সমাপ্তি করে দেন। করে এই তো শুরু করে কও আজকের মতো নুরু কাকা 3 বস্তা আলহামদুলিল্লাহ।